আসসালামু আলাইকুম। রবিউল ম্যাথকেয়ারের পক্ষ থেকে আমি রবিউল ইসলাম তোমাদেরকে জানাচ্ছি স্বাগতম। এখন আমি তোমাদেরকে নবম দশম শ্রেণীর উচ্চতর গণিত বইয়ের অধ্যায় 2 এর ক এবং খ নম্বরে যে অঙ্ক দুটি রয়েছে যেটা উৎপাদক বিশ্লেষণ করতে দিয়েছে, এই অঙ্ক দুটি কিভাবে সহজে উৎপাদক বিশ্লেষণ করা যায় সেটা দেখাবো। আর এটা পারার জন্য অবশ্যই তোমাকে পর্ব নম্বর 2 দেখে আসতে হবে। 2 নম্বর পর্বে আমি ভাগশেষ উপপাদ্য, উৎপাদক উপপাদ্য এবং উৎপাদক উপপাদ্যের বিপরীত উপপাদ্য নিয়ে বিস্তারিত আলোচনা করছি। ওটা তুমি যদি দেখে আসো তাহলে এটা তোমার কাছে খুবই সহজ হবে, আর যদি ওটা না দেখো তাহলে তুমি এটা বুঝতে পারবে না। এখন চলো আমরা শুরু করি। দেখো, এখানে একটা 4 ঘাত বিশিষ্ট বহুপদী দিয়ে দিছে। বহুপদী এর জন্য বলতেছি কারণ এটার প্রতিটা পদের মাত্রা অঋণাত্মক পূর্ণ সংখ্যা। দেখো এখানে মাত্রা 4, এটা 3, এটা 2, এখানে 1 আর ওখানে 0। তার মানে এটা একটা ধনাত্মক মাত্রার বহুপদী, কোনো সন্দেহ নাই। তাই এটাকে আমি উৎপাদকে বিশ্লেষণ করার জন্য ভাগশেষ উপপাদ্য আর উৎপাদক উপপাদ্যের সাহায্য নিব। আমি আশা করব তোমরা আগের পর্বগুলো অবশ্যই দেখে এসেছো, তাহলে তোমরা সহজেই বুঝতে পারবে। দেখো, এই যে বহুপদীটা দেওয়া আছে এটাকে আমরা ধরে নিব। ধরি বহুপদীটার নাম হলো পি, আর যেহেতু চলক হিসাবে এখানে এক্স আছে তাহলে এখানে এক্স দিয়ে দেব। তাহলে পি অফ এক্স সমান হলো এটা, এক্স টু দি পাওয়ার 4 প্লাস 7x কিউব প্লাস 17x স্কোয়ার প্লাস 17x প্লাস 6। দেখো, এই বহুপদীটাকে আমি ধরে নিলাম, নাম দিয়ে দিলাম পি, আর যেহেতু চলক হিসাবে এখানে এক্স আছে তাহলে চলক হিসাবে আমি এক্স রাখলাম, ব্র্যাকেটের মধ্যে চলকটা রাখা হয়। তাহলে এখানে আমি কি করব, এটার একটা উৎপাদক আগে থেকেই খুঁজে নিব। দেখো, এর একটা উৎপাদক যদি আমি আগে থেকে খুঁজে নিতে পারি তাহলে খুব সহজে এটাকে উৎপাদকে বিশ্লেষণ করা যায়। আমি তোমাদের জানা একটা জিনিসের উদাহরণ দিলে খুব সহজে বুঝতে পারবে। দেখো, এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 6, এটার উৎপাদকে বিশ্লেষণ কিন্তু আমরা খুব সহজেই পারি। এটাকে কিভাবে করতাম, মিডিল টার্ম করতাম এইভাবে। দেখো, এটা সবাই তোমরা জানো, আমি আশা করব। এখান থেকে x কমন নিতাম, তারপর হতো এখানে x মাইনাস 3, আর এখান থেকে মাইনাস 2 কমন নিলে হতো x মাইনাস 3। পরে x মাইনাস 3 উভয় জায়গা থেকে কমন নিলে থাকে হলো x মাইনাস 2। এই উৎপাদক বিশ্লেষণ হয়ে গেল। কিন্তু তুমি একটু চিন্তা করো তো, এই যে লাইনটা, এই লাইনটা কিন্তু আমরা জানি, মিডিল টার্ম শিখছিলাম কিভাবে মধ্যপদ ভাঙাতে হয়। আমরা একটা শর্ত জানি যে এই দুইটার গুণফল আর মাঝখানের দুইটার গুণফল সমান হতে হয়, আর এই দুইটার সমষ্টি এটার সমান হতে হয়। তা এই যে আমরা পদ্ধতিটা জানি, এই জন্য কিন্তু এই লাইনটা আমরা ভাঙাতে পারছি। যদি এটা আমাদের জানা না থাকতো তাহলে কিন্তু এটা ভাঙাতে পারতাম না। তো এখানে খেয়াল করো, এখানে তো অনেক বড়, এখানে তিনটার বেশি পদ রয়েছে, 5টা পদ রয়ে গেছে এখানে। তো এখানে তো আর মিডিল টার্ম করা যাবে না, এখানে সূত্র বানানো যাচ্ছে না, এখানে কমন নিয়েও করা যাচ্ছে না। তাহলে কি এটা উৎপাদক বিশ্লেষণ করা যাবে না? এটা অবশ্যই করা যাবে। দেখো, আমি এটাকেই যদি একটু এভাবে চিন্তা করি, তুমি কোনোভাবে মনে করো, তুমি কোনোভাবে এটার একটা উৎপাদক যে x মাইনাস 3 বা x মাইনাস 2, এটা যদি তুমি আগেই বের করতে পারো। দেখো, একটু চালাকি করো। মনে করো আমি এটার উৎপাদক কোনো উপায়ে x মাইনাস 3 জানছি, কিভাবে উৎপাদক হবে সেটা আমি শেখাবো, কিন্তু তুমি আপাতত ধরে নাও যে এটার একটা উৎপাদক x মাইনাস 3 তুমি কোনো উপায়ে বুঝতে পারছো। তাহলে আমরা এই রাশিটা প্রথমে তুলতাম, এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 6। লেখার পর একটা লাইন গ্যাপ রেখে পরের লাইনে এখানে ঘাত যত আছে 2 আছে ঘাত। তাহলে এই যে একটা উৎপাদক আমি আগে থেকেই বুঝতে পারছিলাম x মাইনাস 3, এই উৎপাদকটা 2বার লিখে নিব, মাঝখানে একটু ফাঁকা রাখবো যেন মাঝখানে অন্য কিছু লেখা যায়। দেখো, এটা লেখার পর কেন 2বার লিখছি, কারণ ঘাত 2 আছে এই জন্য। আবার এই x মাইনাস 3 কেন লিখছি, কারণ এটা আমি বুঝতে পারছি যে x মাইনাস 3 উৎপাদক। কিভাবে বুঝছি সেটা পরের বিষয়, পরে বোঝাচ্ছি আমি। দেখো, এটার পর আমি চিন্তা করবো যে আচ্ছা, এই যে এটার যে মুখ্য পদ x, এটার সাথে কত গুণ করলে এটা হয়, x এর সাথে কত গুণ করলে x স্কোয়ার হয়, অবশ্যই x গুণ করলে। এবার দেখো, x এই দুইটার সাথেই তো গুণ করতে হবে যেহেতু গুণ আকারে আছে। এখন x এই দুইটার সাথে গুণ করে এখানে বসিয়ে দেবো, x স্কোয়ার মাইনাসে প্লাসে মাইনাস 3x। এবার এখানে আছে কয়টা x, দেখো তো, এখানে x আছে হলো মাইনাস 5টা, আর আমি লিখলাম কয়টা, মাইনাস 3টা। তাহলে আমার আর কয়টা লাগে, মাইনাস 2টা লাগে। এখন মাইনাস 2টা x আমি যদি আনতে চাই তাহলে x এর সাথে কত গুণ করব, মাইনাস 2 গুণ করব। তাহলে এখানে মাইনাস 2 গুণ করে দেবো। এবার এই মাইনাস 2 দিয়ে দুইটাকে গুণ করবো। দেখো, মাইনাস 2x মাইনাসে মাইনাসে প্লাস 6। একটু ভালো করে খেয়াল করো তো, এরপর এই যে লাইনটা, এই লাইনটা ভালো করে দেখো, এই লাইনটার মধ্যে কোনো পার্থক্য আছে কিনা। দেখো, এটার মধ্যে আসলে কোনো পার্থক্য নাই। তুমি চিন্তা করো, এটা যদি আমি আগে থেকে এরকম ভাঙানো নাও জানতাম, আর যদি আগে থেকে বুঝে ফেলতাম একটা উৎপাদক কত হবে, তাহলে এই লাইন ভাঙানো কিন্তু কোনো ব্যাপার ছিল না, এই লাইনটা আনা। তাই এখানে আমরা এখন থেকে কি করব, একটা উৎপাদক খুঁজে বের করার চেষ্টা করবো। এখানে যদি 2 ঘাত না থাকে, এখানে 5 ঘাত 4 ঘাতও থাকে, তারপরও একইভাবে করা যাবে, এটার মতো করে করা যাবে। তাই এখানে আমি কি করব, এইভাবে এটার যেমন একটা উৎপাদক আমি x মাইনাস 3 এখান থেকে দেখছি, আর আমি তো এটার যদি উৎপাদক এভাবে ভাঙাই দেখতে চাই তাহলে তো আর এভাবে করার দরকার ছিল না, তাহলে তো আমরা এমনি করতে পারতাম।
আমি এখন কি করব, আমি চেষ্টা করব এটার একটা উৎপাদক খুঁজে বের করতে। এখন কথা হলো আমি কিভাবে বুঝবো যে এর একটা উৎপাদক কি হবে? এটাও বের করা খুব সহজ। আমরা কিন্তু দেখছিলাম যে x এর পরিবর্তে যদি আমি a বসাই, মনে করি x এর পরিবর্তে আমি a বসাইলাম, ফলে এটার মান 0 হয়ে গেল। তখন আমি এই যে a কে বাম পাশে নিয়ে আসলে জিনিসটা কি দাঁড়ায়? ডান পাশে 0 বানাতে গেলে এখানে কি আসে? x - a আসে। মানে ডান পাশে 0 বানালে যা আসবে এই জিনিসটাকে এটার একটা উৎপাদক বলা যায়, এবং এটাই উৎপাদক হবে, এটা নিশ্চিত। যদি x এর পরিবর্তে আমি -a বসালে 0 হয়, তাহলে x + a = 0 হয়, সেক্ষেত্রে x + a হবে এর একটা উৎপাদক। তাই এইভাবে করে আমি কত বসাইলে এটার মান 0 হয় সেটা বের করার চেষ্টা করব। আর অনেকে আছে ক্যালকুলেটর দিয়ে এটা বের করতে পারো তোমরা। তোমরা ক্যালকুলেটরে কিভাবে বের করবে সেটা আমি পরে শিখিয়ে দিব। আপাতত তুমি চিন্তা করো যে এই ধরনের যত অঙ্ক আছে না, তার 90% অঙ্ক, দেখবে যে 90% অঙ্কই 1 - 1, 2 - 2 এগুলার মধ্যেই মিলে যায়। মাঝে মধ্যে 3 বা -3 এগুলো লাগে, কিন্তু ম্যাক্সিমাম অঙ্ক এটা দিয়ে মিলে যাবে, এই দুইটার মধ্যে মিলে যাবে। আর দুই একটা অঙ্ক আছে খুবই ব্যতিক্রমী, যেটা ভগ্নাংশ লাগে, হাফ দিব, -হাফ দিব, 1/3 দিব, -1/3 দিব। আর যদি তোমরা ক্যালকুলেটর দিয়ে বের করা শিখে যাও তাহলে তো ঝামেলাই নাই, ক্যালকুলেটরেই বের করতে পারবা যে x এর মান কত বসালে এখানে 0 হবে। এখন দেখো, যদি কখনো x এর মান হাফ বসালে 0 হয়, তাহলে উৎপাদক হবে, দেখো কি, আড়াআড়ি গুণ করবা, 2x = 1 হয়, তখন 2x - 1 = 0 হয়, তখন 2x - 1 হবে এটার একটা উৎপাদক। এখানে অবশ্য এটা হবে না, অন্য কোনো কিছু দিয়ে হবে। এখন আসো আমরা দেখি কত বসালে 0 হয়। এখানে দেখো সবগুলোই প্লাস, এটাও প্লাস, এটাও প্লাস, এটাও প্লাস, এটাও প্লাস, সবই প্লাস। তাহলে এখানে প্লাস কোনো মান দিয়ে 0 হবে না, এটা নিশ্চিত। x এর মান আমি পজিটিভ যাই বসাই কখনোই 0 হবে না, কারণ সবগুলোই তো যোগ আকারে আছে, কখনোই 0 হবে না। কতগুলো ধনাত্মক সংখ্যার সমষ্টি কখনো 0 হয় না। তাহলে আমি মাইনাস সংখ্যা বসাইলে, মাইনাস কিছু একটা বসাইলে এটা 0 হবে। এখন মাইনাস কত বসাইলে 0 হয় সেটা আমরা খুঁজবো। দেখো দেখো তোমাদের বইয়ের মধ্যে যে নিয়মটা আছে এখানে 6 এর, এই যে 6 এর যে গুণনীয়কগুলো আছে, এই গুণনীয়কগুলোর মধ্যে কোনো একটা গুণনীয়ক দিয়ে এটা 0 হয়ে যাবে। সেটা ধনাত্মক গুণনীয়ক এবং ঋণাত্মক গুণনীয়ক দুইটাই নিতে হবে। এখন 6 এর ধনাত্মক এবং ঋণাত্মক গুণনীয়ক নিয়ে অনেকগুলো গুণনীয়ক হয়ে যাবে। এতগুলো বসায় পরীক্ষা করাচ্ছে, আমরা ওই যেটা শিখছি যে 1 - 1, 2 - 2, 3 - 3 এগুলো দিয়ে আমরা চেক করব। ক্যালকুলেটরে বসাই নিব, আগে দেখবো যে কোনটা দিলে 0 হয়। তো এখন আমি মাইনাস প্লাস কোনো কিছু দিয়ে 0 হবে না, যেহেতু প্লাস কোনো কিছু দিয়ে এখানে 0 হবে না, -1 বসালে কি হয় একটু চিন্তা করে দেখি। x এর পরিবর্তে মনে করো -1 বসাবো, এখানে x এর পরিবর্তে -1 বসালে এখানে কি ঘটবে সেটা সরাসরি বোঝা যায়। দেখো এখানে ঘাত কত, 4, জোড় সংখ্যা, তাহলে শুধু সহগ যা আছে সেটা বসবে +1। আর এখানে ঘাত কত, 3, এটা বিজোড় সংখ্যা, তাহলে এখানে 7 এর জায়গা হবে -7। আর এখানে আবার জোড়, তাহলে এখানে 17ই। আবার এখানে দেখো বিজোড়, 1 আছে পাওয়ার, তাহলে এটা আবার -17। আর এখানে +6ই তো আছে। এবার যোগ করলে কত হচ্ছে দেখি, 17 আর 1 18, 18 হচ্ছে 24, আর এই দুইটা যোগ করলে হয় 24, তাহলে 24 - 24 কত হবে, 0 হবে। তাহলে এটা যোগ বিয়োগ করলে আসলে 0 হয়ে যাবে। তাহলে এখানে দেখো x এর পরিবর্তে -1 বসালে 0 হয়ে যাবে। দেখো আমি তোমাদের বলি, -1 বসালে কি পাওয়ার জোড় হলে পজিটিভ 1 হয়ে যায়, যার কারণে সহগটা যা আছে তাই রয়ে যায়। -1 বসালে যদি ঘাত বিজোড় থাকে, ঘাত বিজোড় থাকলে সেক্ষেত্রে কি হয়, সবগুলো ঋণাত্মক রয়ে যায়। এই জন্য আমি এইভাবে আর কি হিসাব করছি, তবে আপনি বসিয়ে দেখো, তোমরা যদি না বুঝো সমস্যা নেই। তাহলে আমরা যেহেতু পেয়ে গেছি যে p of -1 সমান কত হচ্ছে, -1⁴, 7 × -1 এর কিউব প্লাস 17 × -1 এর স্কোয়ার প্লাস 17 × -1 প্লাস 6। এখানে আসতেছে 1, এখানে আসবে -7, এখানে আসবে +17, এখানে -17, এখানে +6। সরাসরি 0 বসিয়ে দিলাম, এটা 0 আসবে, হিসাব করে দেখো। এখন আমি লিখব, যেহেতু p of -1 সমান 0, সেহেতু x + 1 p of x এর একটি উৎপাদক। দেখো যেহেতু x এর পরিবর্তে -1 বসিয়েছি, তাহলে ডান পাশে 0 বানাতে গেলে x + 1 আসে, তাহলে x + 1 হবে এর একটা উৎপাদক। এবার আমি এই যে বহুপদী যেটা আছে এটা বসাবো এখানে, x⁴ + 7x³ + 17x² + 17x + 6। পরের লাইনটা ফাঁকা রাখবো, তারপরের লাইনে লিখব, ভালো করে মনোযোগ দিও। এখানে পাওয়ার কত আছে, 4, তাহলে 4 বার লিখতে মিলবে আর কি। তাহলে x + 1 কয়বার লিখবো, 4 বার, মাঝখানে গ্যাপ রাখবা যেন লেখা যায় কিছু একটা, x + 1, x + 1, x + 1। এবার দেখো x এর সাথে কত গুণ করলে এটা হয়,
এক্স এর সাথে কত গুণ করলে এক্স টু দি পাওয়ার 4 হবে? এক্স এর সাথে এক্স কিউব গুণ করলে এক্স টু দি পাওয়ার 4 হবে। এবার এক্স কিউব দিয়ে দুটাকেই গুণ করবো, এক্স কিউব দিয়ে দুটাকেই গুণ করে এখানে বসাবো, এক্স টু দি পাওয়ার 4 প্লাস এক্স কিউব। এবার দেখো এখানে এক্স টু দি পাওয়ার 4, এখানে এক্স টু দি পাওয়ার 4 মিলে গেল। তাহলে এক্স টু দি পাওয়ার 4 এটা নিয়ে আমার টেনশন নাই, এটা মিলে গেছে। এবার এখানে আছে 7x কিউব আর এখানে লিখলাম কত? শুধু এক্স কিউব। তাহলে আরো কয়টা লাগে? আরো 6টা লাগে। তাহলে এখানে 6x কিউব আনতে হবে। এই 6x কিউব কিভাবে আসবে? x এর সাথে কত গুণ করলে 6x কিউব হবে? অবশ্যই 6x স্কয়ার গুণ করতে হবে। এবার 6x স্কয়ার দিয়ে দুটাকে গুণ করো, তাহলে 6x কিউব প্লাস প্লাসে প্লাস 6x স্কয়ার। এবার দেখো এইটা, এই যে দুইটা, এই দুইটা দিয়ে এটার সাথে মিলে গেল, এই যেটা, এই অংশটা, এই দুটো যোগ করলে এটার সাথে মিলে যায়। এবার দেখো তো এখানে ছিল 17টা এক্স স্কয়ার, আমি লিখলাম কয়টা এক্স স্কয়ার? 6টা। তাহলে 17টা বানানোর জন্য কয়টা এক্স স্কয়ার লাগে? 11টা লাগে। তাহলে এখানে প্লাস 11x গুণ করা লাগবে। এখন 11x দিয়ে গুণ করলে হচ্ছে 11x স্কয়ার প্লাস প্লাসে প্লাস 11x। দেখো এবার এই দুইটা যোগ করলে এটার সমান হয়ে গেল 6 আর 11 17, এটাও মিলে গেছে। এবার এখানে এক্স আছে 17টা, আমি লিখলাম কয়টা এক্স? 11টা। এখন আরো কয়টা লাগে 17টা বানানোর জন্য? আরো 6টা লাগবে। তো এক্স এর সাথে কত গুণ করলে 6x হয়? 6 গুণ করলে। এবার এই 6 দিয়ে দুটাকে গুণ করবো, প্লাস 6x প্লাস 6 কে 6। দেখবে তুমি যদি কোথাও ভুল না করো তাহলে একদম শেষেরটার সাথে এমনি এমনি মিলে যাবে। আর এই 17 তো এই দুইটার যোগফলের সমান। তা খেয়াল রাখবা, সবসময় খেয়াল রাখবা যে তোমার যদি দেখো যে শেষেরটার সাথে মিলে নাই তাহলে তুমি নিশ্চিত থাকো তোমার ভুল হয়ে গেছে। যেহেতু আমারটা মিলে গেছে তাহলে ঠিক আছে। দেখো এবার সবার থেকে x প্লাস 1 কমন নিয়ে নিব, সবার থেকে x প্লাস 1 কমন। তাহলে এখানে থাকে কি? এক্স কিউব, এটাই থাকবে প্লাস 6x স্কোয়ার, এখানে থাকবে প্লাস 11x, আর এখানে থাকবে হলো প্লাস 6। আমি ইচ্ছা করলে এই যে এখানে যে পার্টটা আছে এই পার্টটা আবার এটার মতো করে উৎপাদক বিশ্লেষণ করতে পারি, কিন্তু না, এটা আমরা সূত্র দিয়ে করে ফেলবো। দেখো সূত্র দিয়ে করার জন্য যেহেতু এটা কিউব আছে, দেখো তো এখানে কিউব আছে না, তাহলে আমি বলতে পারি এটা a কিউব প্লাস 3a স্কোয়ার b। দেখো এটাকে কেন বি ধরলাম? এটাকেই কেন বি ধরলাম? কারণ এই যে 3a স্কোয়ার, আমি তো এই আগেই বুঝে ফেলছি, এটা a স্কোয়ার তো বুঝেই ফেলছি। তাহলে 3 গুণ x স্কোয়ার কত হয়? 3x স্কোয়ার। তার সাথে কত গুণ করলে এটার সাথে মিলবে? 2, এই জন্য 2 কে বি ধরলাম। তাহলে a কিউব প্লাস 3a স্কোয়ার b প্লাস 3a b স্কোয়ার। দেখো a কে x কে a ধরছি আর 2 কে b ধরছি, ওই হিসাবে আর কি 3a b স্কোয়ার প্লাস b কিউব। এবার দেখো এটা লেখার পর দেখবো কম বেশি কিছু হয়েছে কিনা। দেখো তো এখানে 2 এর স্কোয়ার কত? 4, 3 4 12, 12টা এক্স ছিল কয়টা? 11টা। তাহলে কয়টা বেশি লিখছি আমি? একটা বেশি লিখছি, যে একটা এক্স বাদ দিয়ে দিলাম। এখানে ছিল 6, এখানে লিখছি কত? 2 এর কিউব মানে 8, ছিল 6 লিখলাম 8, বেশি লিখছি কত? 2, তাহলে 2 আবার বিয়োগ দিয়ে দিব। এবার দেখো এই x প্লাস 1, এই প্রথম 4টা পদ মিলে এটা 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 আর এটা মিলায় এখানে সূত্র হয় x প্লাস 2 হোল কিউবের। দেখো a কিউব প্লাস 3a স্কোয়ার b প্লাস 3ab স্কোয়ার প্লাস b কিউব মানে a প্লাস b হোল কিউব। a মানে x, b মানে 2 কিন্তু। আর এই দুইটা থেকে দেখো এই দুইটা পদ বাকি থাকে, এই দুইটা থেকে মাইনাস কমন নিলে, মাইনাস 1 কমন নিলাম আর কি, হ্যাঁ, মাইনাস 1 কমন নিলে থাকে x প্লাস 2, x প্লাস 2। এবার দেখো তাহলে x প্লাস 1, এবার এই দুইটা থেকে দেখো আবার x প্লাস 2 কমন নেওয়া যায়, এখান থেকে x প্লাস 2 এবং এখান থেকেও x প্লাস 2 কমন নেওয়া যায়। আমি যদি এই দুইটা থেকে x প্লাস 2 কমন নেই তাহলে থাকে হলো এখানে থাকবে x প্লাস 2 এর হোল স্কোয়ার, x প্লাস 2 এর হোল স্কোয়ার। তিনটা থেকে একটা চলে গেলে দুইটা থাকে, আর এখানে x প্লাস 2 পুরাটাই চলে যাবে, থাকবে শুধু মাইনাস 1। এখানে দেখো তো মাইনাস 1 কে আমি স্কোয়ার চিন্তা করতে পারি না, মাইনাস 1 এর এখানে 1 এর স্কোয়ার দিলে তো 1ই থাকে। তাহলে এবার আমি বলতে পারি এখানে x প্লাস 1 ইন্টু x প্লাস 2, আর এটা দেখো এটা মনে মনে একটা স্কোয়ার আছে চিন্তা করে নিলাম, তাহলে a স্কোয়ার মাইনাস b স্কোয়ারের সূত্র হয়ে গেল। তাহলে এখানে আবার a প্লাস b ইন্টু a মাইনাস b এর সূত্র হয়। তাহলে আমরা পাচ্ছি এখানে x প্লাস 1 ইন্টু x প্লাস 2, x প্লাস 1 ইন্টু x প্লাস 2, আর এখানে দেখো 2 আর 1 যোগ করলে কত হবে? 3, আর এখানে আবার 2 থেকে 1 গেলে আবার 1 হবে, তাহলে ইন্টু x প্লাস 3 ইন্টু x প্লাস 1। তার মানে x প্লাস 1 দুইবার আসছে। তাহলে তুমি ইচ্ছা করলে x প্লাস 1 হোল স্কোয়ার লিখতে পারো, আবার যদি মনে করো যে না x প্লাস 1 দুইবার এভাবে গুণ আকারে রাখবো, তারপর x প্লাস 2, x প্লাস 3, তাহলে এটা আনসার।
দেখো খ নাম্বারটা দেখো, এটা আমরা ধরে নেই যে ধরি পি অফ এক্স সমান হলো এক্স কিউব প্লাস 2x স্কোয়ার প্লাস 2x প্লাস 1। এখন খেয়াল করো, এটাও প্লাস কোনো কিছু ধরে জিরো হবে না, মাইনাস কিছু একটাই ধরতে হবে। তো -1 বসালে কি হবে, এটা বিজোড় পাওয়ার, তাহলে এখানে -1ই থাকবে। এখানে পাওয়ার জোড়, তাহলে +2 থাকবে। এখানে পাওয়ার বিজোড়, তাহলে এখানে -2 থাকবে। আর এখানে আবার +1, 2 আর 1 3, আর 2 1 3, তাহলে 3 থেকে 3 গেলে 0, তাহলে এটাও -1 বসালে 0 হয়ে গেছে। তাহলে আমরা লিখে নিয়ে যাই, সুতরাং পি অফ -1 সমান হলো -1 এর কিউব প্লাস 2 ইন্টু -1 এর স্কোয়ার প্লাস 2 ইন্টু -1 প্লাস 1। তাহলে এখানে -1 আসতেছে, আর এখানে 1 হয়ে যাবে, তার সাথে 2 গুণ করলে 2, আর এখানে আসবে -2 আবার +1। তাহলে 2 আর 1 3 বিয়োগ 3 সমান হলো 0। দেখো আগের মতোই, যেহেতু পি অফ -1 ইজ ইকুয়াল টু 0, সেহেতু দেখো x এর পরিবর্তে -1 বসানো হয়েছে, তাহলে x প্লাস 1 হবে উৎপাদক, সেহেতু x প্লাস 1 পি অফ x এর একটি উৎপাদক হবে। এবার দেখো প্রশ্নটা তুলি। প্রশ্নটা হলো এক্স কিউব প্লাস 2x স্কোয়ার প্লাস 2x প্লাস 1। আগের মতোই একটা লাইন ফাঁকা রাখবো, তারপরে লাইনে লিখবো। দেখো তো এখানে কিউব আছে, সর্বোচ্চ ঘাত কত 3, তাহলে x প্লাস 1 সাধারণত 3 বার লিখতে হয়, তাহলে x প্লাস 1 আমি 3 বার লিখবো, মাঝখানে ফাঁকা রাখবো লেখার জন্য, এই 3 বার লিখলাম। এখন বলো x এর সাথে কত গুণ করলে x কিউব হয়, x স্কোয়ার গুণ করলে, তাহলে x স্কোয়ার গুণ করলাম। যখন এটা গুণ করে দেবো তখন এটাতে কিন্তু দুইটাকেই গুণ করতে হবে, এক্স স্কোয়ার দিয়ে দুইটাকে গুণ করলে হচ্ছে এক্স কিউব প্লাস এটার সাথে এটা গুণ করলে হয় এক্স স্কোয়ার। এবার দেখো এইটার সাথে এটা মিলে গেল, এটার সাথে এটা মিলে গেল, এটা নিয়ে চিন্তা নাই। এবার এক্স স্কোয়ার এখানে আছে দুইটা, এখানে লিখলাম কয়টা, একটা, তাহলে আর কয়টা লাগে, একটা লাগে। তাহলে এখানে আরও একটা এক্স স্কোয়ার আনার জন্য এক্স এর সাথে একটা এক্স গুণ করতে হবে, তাহলে এক্স এক্স গুণ করলে হবে এক্স স্কোয়ার, আর এই প্লাস 1 এর সাথে এক্স গুণ করলে হবে শুধু এক্স। এবার দেখো এই দুইটা যোগ করলে এটার সাথে মিলে গেল। এবার এখানে এক্স কয়টা আছে, দুইটা, নিচে কয়টা লিখছি, একটা, তাহলে আরো এরকম একটা এক্স দরকার আসলে। তো এই এক্সটা যদি আনতে চাই এক্স এর সাথে কত গুণ করতে হবে, অবশ্যই +1 গুণ করতে হবে। তা +1 যে যদি এটাকে গুণ করি তাহলে এখানে প্লাস এক্স প্লাস প্লাসের +1 এটা আসবে। এবার দেখো সবার থেকে x প্লাস 1 কমন যায়, এখন x প্লাস 1 যদি কমন নিয়ে নেই থাকে, এখানে থাকে এক্স স্কোয়ার, এটা প্লাস এক্স, এটা +1। এবার এটাকে আর ভাঙানো যায় না, এটাকে আর মিডল টার্মও করতে পারবে না, কিছুই করতে পারবে না, তাহলে এটা আনসার। আমি আশা করি বুঝতে পেরেছো, আর না বুঝলে অবশ্যই কিন্তু পর্ব নাম্বার 2 দেখে এটা দেখো, তাহলে দেখবা খুব সহজেই বুঝতে পারবে। আর পরবর্তী ভিডিওতে পরের উৎপাদক বিশ্লেষণগুলো আমি করিয়ে দেবো ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।